আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় থেকে আসা বরিশাল বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নে একটা রম্বস দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি 6√3 সেন্টিমিটার হয় তাহলে ওই ঘনকটার আয়তন কত, এইটা বের করতে বলছে। তো কি দিয়ে আছে? দেয়া আছে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। সো আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে √3a, তাই না? এটা সমান সমান আমরা কি লিখতে পারবো? 6√3, এটা দিয়ে আছে 6√3, তাই তো। আমাদের বের করতে বলছে ওই ঘনকের আয়তন, ওই ঘনকের আয়তন কত, এটা আমাদের বের করতে বলছে। সো আমরা ঘনকের আয়তন সমান সমান জানি a কিউব, মানে হচ্ছে একটা বাহুর মানের পরে হচ্ছে কিউব, তাহলে আমাদের এর মান লাগবে। এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এর মান কোথায় পাবো? এখানে কিন্তু আছে, এখান থেকে এর মান বের করার চেষ্টা করি। তাহলে দেখো, বা এই √3 এই √3 কাটা যাবে, তাহলে এর মান হচ্ছে 6, অতএব এর মান হচ্ছে 6। এখন বসিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে। এখানে এর মান হচ্ছে 6, এরপরে কিউব। 6 এর পরে কিউব হলে কত হবে? 216 মেবি। 216 অ্যান্সার হবে হচ্ছে সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এইবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে রম্বসের অপর কর্ণ ও ক্ষেত্রফল বের করতে বলছে। সো দেখো, বলছে চিত্রে এ বি সি রম্বসের এ বি একটা বাহু, এই এ বি বাহুর মান কত বলেছে? বাহুর মান বলছে হচ্ছে 45 সেন্টিমিটার। আরেকটা বলছে বিডি হচ্ছে 56 সেন্টিমিটার। বিডিটা কি? বিডি কিন্তু একটা কর্ণ। সো এই বিডি কর্ণের দৈর্ঘ্য, পুরোটুকু কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে কত? 54 সেন্টিমিটার। আমাদের বের করতে বলছে আরেকটা যে কর্ণ রয়েছে। আমরা জানি রম্বসের কি রয়েছে, দুইটা কর্ণ থাকে, বাট দুইটা কর্ণ কিন্তু সেম হয় না। সো একটা কর্ণের মান দিয়ে আছে, আরেকটা কর্ণ হচ্ছে এসি কর্ণ, এইটার মান বের করতে বলছে। আর রম্বসের ক্ষেত্রফল কত হয় এটা বের করতে বলছে। সো রম্বসের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে দেখো, একটা কর্ণ দেয়া আছে, আমরা কোনোভাবে যদি আরেকটা কর্ণটা বের করতে পারি তাহলে অপর কর্ণটাও পাবো, আবার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদের অপর কর্ণটা বের করতে হবে, বুঝছো? তাহলে দেখো, বের করার চেষ্টা করে দেখো। আমরা জানি রম্বসের 4টা বাহু পরস্পর সমান, বাট কর্ণ দুইটা কিন্তু সেম না। তাহলে দেখো, এই বাহুর মান হচ্ছে 45 সেন্টিমিটার, এই বাহুর মান হবে 45, এই বাহুর মানও কিন্তু হবে হচ্ছে 45, আবার এই বাহুর মান হবে হচ্ছে 45, তাই না? আমাদের বের করতে হবে কি? দেখো তো, আমাদের বের করতে হবে এসি কর্ণ। বাট এটা যদি হচ্ছে এ বি সি যদি ত্রিভুজ এখানে কল্পনা করে একটা ত্রিভুজ হয়েছে, বাট এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। এটা সমকোণী ত্রিভুজ হলে আমরা পুরোটুকু নিয়ে কাজ করতাম, বাট এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, তাই না? তাহলে কি আমরা এই প্রশ্ন সমাধান করতে পারবো না? পারবো। দেখো, এর ভেতর ধরো এইখানে একটা ত্রিভুজ, মানে এই রম্বসের দুইটা বাহু পরস্পর ছেদ করার পরে এই একটা দুইটা তিনটা চারটা ত্রিভুজ অঙ্কন করছে, আর চারটা ত্রিভুজের সমকোণ, এখানে সমকোণ তৈরি করে, এখানে সমকোণ, এখানে সমকোণ, এখানে সমকোণ। দ্যাট মিন্স চারটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়, মানে উৎপন্ন হয়। আমাদের চারটা দরকার নেই, একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে। কিভাবে নিলে হবে? দেখো, আমরা হচ্ছে এ বি ও এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। দেখো, এ বি ও এই ত্রিভুজ নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তাহলে কিভাবে কাজ করলে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবো? দেখো, এখানে বুঝতে হবে এ ওর বাহুর দৈর্ঘ্য যা হবে ওসির বাহুর দৈর্ঘ্য তার সেম হবে। তাহলে আমরা কোনোভাবে যদি এ ওর দৈর্ঘ্য বের করতে পারি বা ওসির বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, ওর সাথে 2 গুণ করলে আমরা এসি কর্ণটা পেয়ে যাব। যে কোনো এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, এই ত্রিভুজ বা এই ত্রিভুজ বা এই ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে। সো আমি হচ্ছে এ ও বি এই ত্রিভুজে কাজ করব। আচ্ছা, দেখো তো কিভাবে কাজ করতে পারি। দেখো, আবার দেখো, এই এই বিডির মান যেটা হবে, বি ওর মান তার অর্ধেক হবে, আবার ডি ওর মান অর্ধেক হবে। সো এইটুকুর মান যা হবে এইটুকুর মান সেম হবে। সেহেতু আমরা লিখতে পারবো এই বিডির মান কত। দেখো, বিডির মান হচ্ছে 54 সেন্টিমিটার। এখানে একটু লিখি, বিডি কর্ণের মান কত? 54 সেন্টিমিটার। আমাদের দরকার পুরোটুকু দরকার নেই, আমাদের হচ্ছে এই বিও, বিও টুকু এইটুকুর মান হবে। অতএব বিও
এইটুকু দৈর্ঘ্য হবে এই 54 এর অর্ধেক, 2 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাবো 54 ডিভাইডেড 2, দ্যাট মিনস 27 সেন্টিমিটার। আমরা কিন্তু হচ্ছে এই বি ওর মান কত পাইলাম, 27 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার। এবার দেখো তো আমরা এবার কি, এটা কিন্তু হচ্ছে এ ও বি, এটা কি একটা বলো তো, এ ও বি একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজেই এ ওটা বের করতে পারবো। তাহলে দেখো লেখবা হচ্ছে ত্রিভুজ এ ও বি, ও বি এ, লিখবো হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এর সমকোণী ত্রিভুজের সূত্র আমরা লিখতে পারবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। এখন বলতে পারো এই হেগা বেগা ত্রিভুজ থেকে অনেকের প্রবলেম হতে পারে, বলতে পারো ভাই এখানে লম্ব কোনটা হবে, অতিভুজ কোনটা হবে, এরপর হচ্ছে ভূমি কোনটা হবে। দেখো জাস্ট অ্যাঙ্গেলটা আরেকটা অ্যাঙ্গেল দেয়া নেই, জাস্ট একটা অ্যাঙ্গেল যেহেতু দেয়া আছে সমকোণ, সার্বজনীন সত্য হবো এই সমকোণ বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহু যেটা, এই বাহু এইটাই হবে অতিভুজ, কোনো চেঞ্জ নেই। বাট এখানে যদি আরেকটা সূক্ষ্মকোণ দিয়ে দিত, ওই কোণ হিসাবে সাপেক্ষে হিসাব করলে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে কিন্তু লম্ব এবং ভূমিটা চেঞ্জ হতো, বাট আমাদের এখন দরকারই নেই। যেহেতু অ্যাঙ্গেলটা দেয়া নেই, ইচ্ছা মতো হয় তুমি এইটাকে লম্ব ধরবা, না হচ্ছে এইটাকে ভূমি ধরবো, মানে ইচ্ছা মতো। সেহেতু আমরা শতকোণতে লিখতে পারবো, ধরি হচ্ছে এ এ বি সরি এ ও, এটা হচ্ছে লম্ব, আমরা পিথাগোরাস অনুযায়ী লিখতে পারবো লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার ধরলাম হচ্ছে বিও, বিও এরপর হচ্ছে স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ হবে হচ্ছে এ বি, এটা কিন্তু অবশ্যই অতিভুজ হবে এ বি, এরপর হচ্ছে স্কয়ার। তাহলে মানগুলো একটু বসিয়ে দেয়, দেখো আমরা বের করবো হচ্ছে এ ও এর মান বের করবো, সেহেতু এ ও কে বাম পাশে রেখে দেয়, আর এটাকে এ পাশে পাঠালে হবে হচ্ছে বিসি, ও সরি সি না, এখানে হবে স্কয়ার, মাইনাস হচ্ছে এ পাশে আসলে বি ও এরপর হচ্ছে স্কয়ার। অতএব এ ও এর দৈর্ঘ্য হবে, এ ও দৈর্ঘ্যটা হবে স্কয়ার আছে রুট ওভার হবে এ বি এরপরে স্কয়ার মাইনাস হচ্ছে বি ও এরপর স্কয়ার, জাস্ট মানগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো এ বির মান কত, এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45, এরপর হবে হচ্ছে স্কয়ার মাইনাস বি ও, এই বি ওর মান কত বের করছে 27 সেন্টিমিটার, এরপর হচ্ছে স্কয়ার। এখন যে কাজ করবা ক্যালকুলেটর দিয়ে যদি এটার মান বের করো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 45 এর পর স্কয়ার মাইনাস হচ্ছে 27 এর পর স্কয়ার রুট ওভার, তাহলে আসবে সুন্দর মান তো আসলো 36 সেন্টিমিটার। তাহলে আমরা হচ্ছে এ ওর কর্ণ পাইলাম, সরি কর্ণের অর্ধেকটা পাইলাম, তাহলে এ সি কর্ণ কত হবে এর ডাবল, অতএব লেখা হচ্ছে এ সি কর্ণ, কর্ণ হবে হচ্ছে 2 গুণন হচ্ছে এ ও এর ডাবল এ ও, দ্যাট মিন্স হচ্ছে 2 গুণন এ ও, বাহুর দৈর্ঘ্য পাইছি 36, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হলো 36 গুণন, দ্যাট মিন্স 72 সেন্টিমিটার, এটা একটা অ্যান্সার। অপর একটা কর্ণ বের করতে বলছে, একটা হচ্ছে 54 আর একটা বোঝা যাচ্ছে এটা একটা বড় কর্ণ হয়েছে, এই এ ও কর্ণের দৈর্ঘ্য কিন্তু আসলে হচ্ছে কত 72 সেন্টিমিটার, এইটা একটা অ্যান্সার। আমাদের কিন্তু ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল এখানে হবে, অতএব এ লিখবা, অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন কর্ণদ্বয়, একটা কর্ণের মান হচ্ছে এই কর্ণের মান কত 54 গুণন হচ্ছে, আর এই কর্ণের মান কত বের করলাম 72। সো এটা ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করো একবারেই দেখলাম 1944 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার স্কয়ার আসবে, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, সূচিত্রের মাধ্যমে কিন্তু খুব সহজে যদি আঁকাও খুব সহজে সলভ করতে পারবে। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্নে বলছে এ বি সি ডি রম্বসটির পরিসীমা একটা যদি সমবাহু ত্রিভুজের পরিসীমার সেম হয়, তাহলে সমবাহু ত্রিভুজটির উচ্চতা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো যে রম্বসটা দেশে এইখানে আঁকাইছি, এখন বলছে এই রম্বসের পরিসীমা যেটা হবে সেটা আরেকটা সমবাহু ত্রিভুজ হবে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটু অঙ্কন করি, হাত দিয়ে আঁকাচ্ছি তো সুন্দর হচ্ছে না, যাই হোক এইটা ধরো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কন্ডিশন ধরো এটা এ বি সি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, সমবাহু ত্রিভুজের কন্ডিশন হচ্ছে এই বাহু এই বাহু এই বাহু তিনটা বাহু সেম হবে, ওইখান থেকে ওই সমবাহু ত্রিভুজের আমাদের কি উচ্চতা, সো সমবাহু ত্রিভুজের কিন্তু একটা উচ্চতা আছে, ধরলাম হচ্ছে উচ্চতা এ বরাবর, উচ্চতা কত এটা বের করতে বলছে, দেন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা দুইটা জিনিস আমাদের বের করতে বলছে। তাহলে সত্য মধ্যে কি বলছে, এই রম্বস, এই রম্বসের পরিসীমা যেটা হবে এই ত্রিভুজের পরিসীমা দুইটা সেম হবে। আগে প্রথমে আমরা এই রম্বসের পরিসীমা একটু বের করে দেখো,
আমরা রম্বসের পরিসীমা কিভাবে বের করব? আমরা জানি হচ্ছে রম্বসের 4টা বাহু থাকে, 4টা বাহুর সমষ্টি যেটা হবে ওইটা পরিসীমা। ত্রিভুজের পরিসীমা কি হবে? 3টা বাহু থেকে 3টা বাহুর যোগফল যেটা হবে ওইটা হচ্ছে পরিসীমা। সূত্র মতে আমরা লিখতে পারবো রম্বসের পরিসীমা হবে হচ্ছে রম্বসের পরিসীমা 4টা বাহুর যোগফল। তাহলে দেখো এই বাহুর মান 45, এটা 45, এটা 45, সো যোগ হবে 45 প্লাস হচ্ছে 45 প্লাস হবে 45 প্লাস হবে 45। তাহলে 4টা 45 যোগ করলে কত হবে? 90 দোকানে 180। দেখো কি হবে? সেন্টিমিটার হবে। সেন্টিমিটার তো দেখায়। এখন সূত্র মধ্যে লিখতে পারবো রম্বসের পরিসীমা যেটা এই ত্রিভুজ এ বি সি এর পরিসীমাও সেম, মানে এই সমবাহু ত্রিভুজের পরিসীমাও সেম। দ্যাট মিনস 180 সেন্টিমিটার হবে, তাই না? তাহলে ত্রিভুজের পরিসীমা কি হবে? ধরি আমরা তো বাহু জানি না, আমাদের বাহু কিন্তু জানি না। ধরি এই বাহু হচ্ছে এ, তাহলে এই বাহুর মানও এ হবে, এই বাহুর মানও এ হবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা হবে এই বাহুর যোগফল এই বাহু, মানে হচ্ছে এ প্লাস এ ইকুয়াল হচ্ছে 180 সেন্টিমিটার, তাই লিখতে পারবো তো। বা এ প্লাস এ দ্যাট মিনস হবে 3a সমান হচ্ছে 180 সেন্টিমিটার। আমরা এর মান বের করবো, একটা বাহুর মান বের করবো, অতএব এর মান হবে হচ্ছে 3 দ্বারা 180 ভাগ করলে হবে হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু এই ত্রিভুজের একটা বাহুর হচ্ছে দৈর্ঘ্য বের করলাম 60, দ্যাট মিনস এইটা 60 হবে, এইটাও কিন্তু 60 হবে, তাই তো। তাহলে এখন খুব সহজে কিন্তু আমরা হচ্ছে এই ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রফল বের করতে পারবো, জাস্ট ফর্মুলায় অ্যাপ্লাই করব। এবার লিখবা হচ্ছে অতএব ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হচ্ছে এ বি সি এর উচ্চতা আগে বের করি। এর উচ্চতা হচ্ছে আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3 ডিভাইডেড 2a। তাহলে এখানে বসে দেই √3 a, এর সাথে গুণ হবে হচ্ছে এ মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য মান কত? 60। তার মানে 60 কে 30 দ্বারা, মানে 60 কে 2 দ্বারা ভাগ করলে 30, তাহলে হবে 30 √3। উচ্চতা এককটা হবে সেন্টিমিটার। এটা একটা অ্যান্সার। আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে, জাস্ট ফর্মুলা, বুঝছো? এই পরিমিতির ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে জাস্ট ফর্মুলা। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে √3 ডিভাইডেড 4a স্কয়ার। তাহলে এখানে বসে দেখো √3 ডিভাইডেড 4 গুণন এ হচ্ছে একটা বাহুর মান হচ্ছে 60, এরপর স্কয়ার। এটা একটা ক্যালকুলেটর দ্বারা হিসাব করবে। দেখো √3 গুণন হচ্ছে 60 এর পরে স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4, তাহলে আস্তে আস্তে 1558.85, এটা ক্ষেত্রফল তো, সেহেতু সেন্টিমিটার স্কয়ার আসবে, বর্গ সেন্টিমিটার আসবে। সো এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা একটা, এইটা হচ্ছে আরেকটা। সো হচ্ছে ক্লাসগুলো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো সত্যি বলতে হচ্ছে আমি হচ্ছে ক্লাস 9 10 হচ্ছে এত মানে হচ্ছে কনসেপচুয়ালি আমি এই অধ্যায়টা বুঝতে পারিনি। আমি তোমাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।